এই পর্যায়ে আমাদের রসাউট ইউনিভার্সিটির সমন্বয়ক ভাই মোহাম্মদ সামির, তিনি আমাদের সঙ্গে বর্তমান এই আগুন বিষয় নিয়ে তিনি কিছু কথা বলবেন আমাদের মাঝে। আমি তাকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে আমার সংগ্রামী সালাম। আপনারা মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করায় আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমি পুলিশ প্রশাসন, মিডিয়া এবং সরকারি প্রত্যেক কর্মকর্তার বলতে চাই, আপনারা কিসের মোহে, কিসের লোভে আপনাদের বিবেক এবং মেরুদণ্ড এই স্বৈরাচারী সরকারের কাছে বিক্রি করছেন, সেই জবাব আমাদের দিতে হবে। শেখ হাসিনা, আপনি লাশের খেলা খেলতে চান, আপনার লাশ খেলতে চান। আপনি ভাবছেন এক আবু সাঈদকে হত্যা করে আপনি আন্দোলন দাবায় দিবেন, কিন্তু আপনি ভুলে গেছেন আমরা মাওলানা ভাসানীর উত্তরসূরি, আমরা একে ফজলুলের উত্তরসূরি, মুক্তিযোদ্ধার উত্তরসূরি হইতে পারি নাই, কিন্তু আমরা 30 লক্ষ বীর শহীদের উত্তরসূরি। পাকিস্তানি স্বৈরাচার 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারে নাই। 16 কোটি মানুষ যখন মরতে শিখেছে, কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। রক্তের দাগ শুকায় নাই। 300 শহীদের রক্তের সাথে বেইমানি করে আমরা কেউ খুনির সাথে সংলাপে বসবো না। সংলাপ করলে করতে পারতেন প্রথমে, সংলাপ হয় প্রথমে, শেষে হয় পদত্যাগ। আমি কেন্দ্রীয় সমন্বয়ক কমিটিকে ধন্যবাদ জানাতে চাই। 7 দফা, 8 দফা, 9 দফা বন্ধ করে আপনারা 1 দফা 1 দাবি শেখ হাসিনার পদত্যাগ চেয়েছেন। প্রত্যেক মানুষের মনের কথা এটা। দফা 1 দাবি, দফা 1 দাবি। এটা আমার বাংলাদেশ, আমার দেশ। গণতান্ত্রিক ভাবে বাংলাদেশের পতাকা ছাত্র সমাজকে বুঝিয়ে দিন। বাংলাদেশকে বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর করুন। আজ বঙ্গবন্ধুর একটি কথা মনে পড়ে, আর যদি একটি গুলি চলে, আর যদি আমার ভাইকে আঘাত করা হয়, আমরা ছাড় দেব না। যেমনিভাবে আমরা বলতে চাই, আপনি ক্ষমতা থাকার অধিকার হারাইছেন যখন আমার শিক্ষককে রিমান্ডে দিচ্ছেন। আমি আর বক্তব্য বানাইতে চাই না, বুকের মধ্যে অনেক জ্বালা, আমি আর বক্তব্য বানাইতে চাই না। সকলকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।